মনে বড় আশা মদিনায় মনে বড় আরে সালাম আমি করব গিয়ে সালাম আমি হে নবী দিল যায় মনে বড় আশা দিনায় আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তোরি পাখিরায় যে উড়ে যাব ডানাতে ভরে করি আমার আশা আছে সম্বল নাই আশা আছে এই করি কিউ পায় মনে বড় হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করব। তো আল্লাহ তোমাকে আমরা ভয় করব, তারপরে আমাদের কাজ কি? কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু হয়, যারা আমার সাথী হয়, যারা আমার প্রেমিক হয়, তাদের কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমার যারা বন্ধু হয়, তোমার যারা সাথী হয়, তোমার যারা প্রেমিক হয়, তাদের কাছে যাব। কেন যাব? কি প্রয়োজন? আল্লাহ কয় দুনিয়ার জমিনে চলতে হলে রহমত দরকার। কি দরকার? আব্বা একটু জোরে বল, কি দরকার? আল্লাহ কয় রহমত দরকার। তো আল্লাহ রহমতটা আমরা কোথায় পাবো? কয় রহমত তোমরা শাহপুর বাজারে পাবা না, রহমত তোমরা কুমিল্লা কান্দির পাড়ে পাবা না, রাজগঞ্জ পাবা না, চক বাজারে পাবা না। তো কোথায় পাবো আল্লাহ রহমত? রহমত কেনা বেচা হয় না, তবে রহমত এক জায়গায় আছে। কয় কোথায়? আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, রহমাতাল্লাহি, আমি আল্লাহর রহমত, করিবুম মানে নিকটে, মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন, আমার মুহসিনিন বান্দা, ইমানদার বান্দা, তাদের নিকটে। জোরে করে সুবহানাল্লাহ। নিঃসন্দেহে লা শাক্কা ফিহি, নুরউদ্দিন বন্দিশা হুজুর আল্লাহর প্রেমিক বান্দা। কথা কোন ঠিক কিনা? জেলখানায় জেলাররা, কুমিল্লা শহরের ইতিহাস, জেলাররা জেলখানায় যারা জেল খাটতেছে, তারা হুজুরের কাছে বলল আমাদের সন্তান বাড়ি গাড়ি একটু দেখার ইচ্ছে, কি করব, মনটা খুব খারাপ। হুজুর কেবলা বললেন যাও, তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। জেলখানার যারা জেলে, তারাও বাড়িতে চলে গেল, পুরা জেলখানার লোক চলে গেল। ওমা, কতক্ষণ পরে আবার সবাই যার যার অবস্থান থেকে ফিরে আসলো। হুজুর কেবলা, ওনার নাম হলো নুরউদ্দিন, আল্লাহ দিনের নূর, কিন্তু ওনার লকব হচ্ছে বন্দিশা। কারণ উনি বন্দী থাকা অবস্থায় গোটা পৃথিবী সাওয়ার করতে পারে এবং বন্দীদেরকে বের করে দিতে পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছেন। কারামাতে আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজির আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তো আল্লাহ বলেন, এই যে দেখেন আমাদের সুবহান শাহ হুজুর কেবলা শুয়ে আছেন। আপনি দেখেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি জিন্দা ওলি, নেগাহে ওলি মে ये तकदीर बदलती है। ওলি আল্লাহর কাছে আসলে শুধু আপনার দেহগত পরিবর্তন হয় না, আপনার তাকদীর আমার আল্লাহ পরিবর্তন করে দেন। আবার সুবহানাল্লাহর মধ্যে কোনো বেজাল আছে? কবিরা গুনাহ হইব নি? কয় কেজি কবিরা গুনাহ হইব কেউ কইতে পারবে? একটু জোরে করে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই ওলিদের ব্যাপারে এক শ্রেণীর লোক আছে ওলি মানে, আর এক শ্রেণীর লোক আছে ওলি মানে না। যারা ওলি মানে না, শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা
আমার বন্ধু হয় আলা হরফটা শব্দটা হলো হরফে তানবি। আল্লাহ যত জায়গায় আলা শব্দ ব্যবহার করেছেন সাবধানতার জন্য, এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আলা নিশ্চয়ই মনে রাখবা, সাবধান। ইন্না যারা আউলিয়া আমার বন্ধু হয়, আউলিয়া শব্দটা অলির বহু বচন। আউলিয়া অলি কাকে বলা হয়? কয় পৃথিবীর সব মানুষ আমার বান্দা, ইবাদত করলে নামাজ পড়লে আমার বান্দা, রোজা রাখলে আমার বান্দা, হজ করলে আমার বান্দা। আল্লাহ বন্ধু কারা? কয় যারা আমার বন্ধুদের সাথে কানেকশন লাগায়, মাছ বিক্রি করলে মাছওয়ালা, গাছ কাটলে গাছওয়ালা, তরকারি বিক্রি করলে তরকারিওয়ালা, যারা দুনিয়াতে আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখে তারা হচ্ছেন আল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে কে মদিনায় যাবে? হাদিস শরীফে বলতে এসেছে হাত কামান। আল্লাহর নবী বলছেন মান যারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। যে আমার ইন্তেকালে পরে মদিনা শরীফ আসলো, আমার রওজা জিয়ারত করলো, সে যেন জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করে গেল। বলেন মারহাবা। আরেক জায়গায় বলছেন মান যারা কবরি বাদা মাউতি কদ ওয়াজাবাত লাহু শাফাআতি। যে আমার ইন্তেকালের পরে আমার রওজা মুবারক জিয়ারত করলো, তাকে শাফাআত করা, সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আরেক জায়গায় বলছে যে ব্যক্তি মক্কায় আসলো মদিনায় আসলো না, ফাকাত জাফানি, সেদিন আমার সাথে জুলুম করলো। এখন একদল আছে কই মক্কায় যাও, মদিনায় যাওয়ার দরকার নাই। মক্কার যদি প্রশ্ন করে মক্কা তুমি কি চাও? কই আমি চাই মদিনা। কারণ কি? কই এখানে মক্কায় আছে কাবা আর মদিনায় আছে কাবার কাবা। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। এবার আমরা যদি বাহ্যিক দৃষ্টিতে তাকাই, শরীয়তের কাবা হলো মক্কা, প্রেমের কাবা হলো মদিনা। জোরে বলো মারহাবা। আমার সাথে মহব্বতে জবান বলে বলুন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম হে নবীজি রওজায়। মনে বড় আশা মদিনায়, মনে বড় আরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি হে নবীজি রওজায়। মনে বড় আশা দিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই গো আমার তোরি পাখিরায় যে উড়ে যাব, ডানাতে ভরে করি আমার আশা আছে সম্বল নাই, আশা আছে এই করি কেউ পায়। মনে বড় আশা ছিল মদিনায়। বলেন মনে বড় উপস্থিত আজকে হযরত নুরউদ্দিন বন্দিশাহ রহমতুল্লাহ আলাইহি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি শাহপুর দরবার শরীফ, উপস্থিত রয়েছেন দরবারের আশিকান জাকিরা, ভক্ত মুরিদান ভাই বাবারা, যুবক ভাইরা, কলেজ ইউনিভার্সিটির আমার ছাত্র বন্ধুরা, ছোট ছোট আমার আদরের অনেক সোনামণিরা, all over the invited guests, I like to offer the salam. Assalamu alaikum wa rahmatullah.
আমি 2-1 মিনিট কথা বলে আলোচনা শেষ করে দেব। ওলি আল্লাহর দরবারে কেন আমরা আসবো? আল্লাহ কোরআনে অনলি ফর এক শ্রেণীর লোককে ওলি আল্লাহর মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। তো আল্লাহ তোমাকে আমরা ভয় করব, তারপরে আমাদের কাজ কি? কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু হয়, যারা আমার সাথী হয়, যারা আমার প্রেমিক হয়, তাদের কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমার যারা বন্ধু হয়, তোমার যারা সাথী হয়, তোমার যারা প্রেমিক হয়, তাদের কাছে যাব। কেন যাব? কি প্রয়োজন? আল্লাহ কয় দুনিয়ার জমিনে চলতে হলে রহমত দরকার। কি দরকার? আব্বা একটু জোরে বলেন, কি দরকার? আল্লাহ কয় রহমত দরকার। তো আল্লাহ রহমতটা আমরা কোথায় পাবো? কয় রহমত তোমরা শাহপুর বাজারে পাবা না, রহমত তোমরা কুমিল্লা কান্দির পাড়ে পাবা না, রাজগঞ্জ পাবা না, চক বাজারে পাবা না। তো কোথায় পাবো আল্লাহ রহমত? রহমত কেনা বেচা হয় না, তবে রহমত এক জায়গায় আছে। কয় কোথায়? আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়, রহমাতাল্লাহি, আমি আল্লাহর রহমত, করিবুম মানে নিকটে, মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন, আমার মুহসিনিন বান্দা, ঈমানদার বান্দা, তাদের নিকটে। জোরে করে সুবহানাল্লাহ। নিঃসন্দেহে লা শাক্কা ফিহি, নুরউদ্দিন বন্দিশা হুজুর আল্লাহর প্রেমিক বান্দা। কথা কোন ঠিক কিনা? জেলখানায় জেলাররা, কুমিল্লা শহরের ইতিহাস, জেলাররা জেলখানায় যারা জেল খাটতেছে, তারা হুজুরের কাছে বলল আমাদের সন্তান বাড়ি গাড়ি একটু দেখার ইচ্ছে, কি করব, মনটা খুব খারাপ। হুজুর কেবলা বললেন যাও তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। জেলখানার যারা জেলে তারাও বাড়িতে চলে গেল, পুরা জেলখানার লোক চলে গেল। ওমা, কতক্ষণ পরে আবার সবাই যার যার অবস্থান থেকে ফিরে আসলো। হুজুর কেবলা, ওনার নাম হলো নুরউদ্দিন, দিনের নূর, কিন্তু ওনার লকব হচ্ছে বন্দিশা। কারণ উনি বন্দী থাকা অবস্থায় গোটা পৃথিবী সাওয়ার করতে পারে এবং বন্দীদেরকে বের করে দিতে পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছেন। কারামাতে আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজির আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তো আল্লাহ বলেন, এই যে দেখেন আমাদের সুবহান শাহ হুজুর কেবলা শুয়ে আছেন। আপনি দেখেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি জিন্দা ওলি, নিগাহে ওলি মে ये तकदीर बदलती है। ওলি আল্লাহর কাছে আসলে শুধু আপনার দেহগত পরিবর্তন হয় না, আপনার তাকদীর আমার আল্লাহ পরিবর্তন করে দেন। আবার সুবহানাল্লাহর মধ্যে কোনো বেজাল আছে? কবিরা গুনাহ হইব নি? কয় কেজি কবিরা গুনাহ হইব কেউ কইতে পারবে? একটু জোরে করে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই ওলিদের ব্যাপারে এক শ্রেণীর লোক আছে ওলি মানে, আর এক শ্রেণীর লোক আছে ওলি মানে না। যারা ওলি মানে না, শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়, আলা হরফটা শব্দটা হলো হরফে তানবীহ। আল্লাহ যত জায়গায় আলা শব্দ ব্যবহার করেছেন সাবধানতার জন্য, এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আলা, নিশ্চয়ই মনে রাখবা, সাবধান। ইন্না, যারা আউলিয়া আমার বন্ধু হয়। আউলিয়া শব্দটা ওলির বহু বচন। আউলিয়া, ওলি কাকে বলা হয়? কয় পৃথিবীর সব মানুষ আমার বান্দা। ইবাদত করলে, নামাজ পড়লে আমার বান্দা, রোজা রাখলে আমার বান্দা, হজ করলে আমার বান্দা। আল্লাহ বন্ধু কারা? কয় যারা আমার বন্ধুদের সাথে কানেকশন লাগায়, মাছ বিক্রি করলে মাছওয়ালা, গাছ কাটলে গাছওয়ালা, তরকারি বিক্রি করলে তরকারিওয়ালা, যারা দুনিয়াতে আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখে তারা হচ্ছেন আল্লাহওয়ালা। আর একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। তো আল্লাহ, তুমি ওলিদের কথা বলেছো। ওলি শব্দের বহু বচন আউলিয়া। ইংলিশে একটা ওয়ার্ডের কয়েকটা ওয়ার্ড হয়, এটাকে ফেস ওয়ার্ড বলা হয়। আরবিতে
এই আউলিয়া শব্দের কয়েকটা ফেজ ওয়ার্ড আছে, যেমন সাদিকিন, মুফলিহুন, মুসলিহুন, মুত্তাকুন। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন, দুনিয়ায় যদি ওলি আল্লাহ না চিনো, মরণের টাইমে হইলো ওলি আল্লাহর কাছে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। ইবাদি দ্বারা ওলি আল্লাহ বুঝানো হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ওলি আল্লাহদের কাছে মিলিত হয়ে যাও আর আমার দেয়া নেয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই কারণে ইংলিশে ছোট্ট একটা কথা আছে, এ ম্যান নন বাই দ্য কোম্পানি। প্রত্যেক মানুষ তার কর্মের উপরে তার পরিচিত হয়। ডাক্তারি শিখলে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং শিখলে ইঞ্জিনিয়ার, যে যে ডিপার্টমেন্টে থাকে তাকে সেই ডিপার্টমেন্টে চিনে। আর শিখতে হলে তার শিক্ষাগুরু ওস্তাদের কাছে যাওয়া লাগে। তো সব কিছু শিখতে যদি ওস্তাদের কাছে যাওয়া লাগে, ওলি আল্লাহ হওয়ার জন্যেও স্পেশাল কিছু ক্লাস করা লাগে। যারা ওলি আল্লাহ হওয়া দরকার, আল্লাহর বন্ধু হওয়া দরকার, তাদের সম্পর্ক রাখতে হবে স্পেশাল আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের সাথে। কথা বলুন ঠিক কিনা? আর ওলি আল্লাহর ক্লাসে ভর্তি হইলে ওলি হওয়া যায়। ইমাম মালিক বলছেন যে ব্যক্তি ইলমে শরীয়ত শিখলো, তরিকত শিখলো না, সে ফাসিক। আর যে ব্যক্তি তরিকত শিখলো, শরীয়ত শিখলো না, সে কাফের। আর যে ব্যক্তি শরীয়ত শিখলো, তরিকত শিখলো, সে অবশ্যই আল্লাহ পাকের প্রেমিক। জোরে করে সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদের সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধ্যে আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। তো আল্লাহ তোমাকে আমরা ভয় করব, তারপরে আমাদের কাজ কি? কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার বন্ধু হয়, যারা আমার সাথী হয়, যারা আমার প্রেমিক হয়, তাদের কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমার যারা বন্ধু হয়, তোমার যারা সাথী হয়, তোমার যারা প্রেমিক হয়, তাদের কাছে যাব। কেন যাব? কি প্রয়োজন? আল্লাহ কয় দুনিয়ার জমিনে চলতে হলে রহমত দরকার। কি দরকার? আব্বা একটু জোরে বলেন, কি দরকার? আল্লাহ কয় রহমত দরকার। তো আল্লাহ রহমতটা আমরা কোথায় পাবো? কয় রহমত তোমরা শাহপুর বাজারে পাবা না, রহমত তোমরা কুমিল্লা কান্দির পাড়ে পাবা না, রাজগঞ্জ পাবা না, চক বাজারে পাবা না। তো কোথায় পাবো আল্লাহ রহমত? রহমত কেনা বেচা হয় না, তবে রহমত এক জায়গায় আছে। কয় কোথায়? আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়, রহমাতাল্লাহি, আমি আল্লাহর রহমত, করিবুম মানে নিকটে, মিনাল মুহসিনিন, যারা মুহসিনিন, আমার মুহসিনিন বান্দা, ইমানদার বান্দা, তাদের নিকটে। জোরে করে সুবহানাল্লাহ। নিঃসন্দেহে লা শাক্কা ফিহি, নুরউদ্দিন বন্দিশা হুজুর আল্লাহর প্রেমিক বান্দা। কথা কোন ঠিক কিনা? জেলখানায় জেলাররা, কুমিল্লা শহরের ইতিহাস, জেলাররা জেলখানায় যারা জেল খাটতেছে, তারা হুজুরের কাছে বলল, আমাদের সন্তান বাড়ি গাড়ি একটু দেখার ইচ্ছে, কি করব, মনটা খুব খারাপ। হুজুর কেবলা বললেন, যাও তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। জেলখানার যারা জেলে, তারাও বাড়িতে চলে গেল, পুরা জেলখানার লোক চলে গেল। ওমা, কতক্ষণ পরে আবার সবাই যার যার অবস্থান থেকে ফিরে আসলো। হুজুর কেবলা, ওনার নাম হলো নুরউদ্দিন, দিনের নূর, কিন্তু ওনার লকব হচ্ছে বন্দিশা। কারণ উনি বন্দী থাকা অবস্থায় গোটা পৃথিবী সাওয়ার করতে পারে এবং বন্দীদেরকে বের করে দিতে পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্ষমতা দিয়েছেন। কারামাতে আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজির আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? তো আল্লাহ বলেন, এই যে দেখেন আমাদের সুবহান শাহ হুজুর কেবলা শুয়ে আছেন। আপনি দেখেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি জিন্দা ওলি, নিগাহে ওলি মে ये तकदीर बदलती है। ওলি আল্লাহর কাছে আসলে শুধু আপনার
দেহগত পরিবর্তন হয় না, আপনার তাকদীর আমার আল্লাহ পরিবর্তন করে দেন। আবার সুবহানাল্লাহর মধ্যে কোনো বেজাল আছে? কবিরা গুনাহ হইব নি? কয় কেজি কবিরা গুনাহ হইব কেউ কইতে পারবে? একটু জোরে করে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই ওলিদের ব্যাপারে এক শ্রেণীর লোক আছে ওলি মানে, আর এক শ্রেণীর লোক আছে ওলি মানে না। যারা ওলি মানে না শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু হয়, আলা হরফটা শব্দটা হলো হরফে তানবীহ। আল্লাহ যত জায়গায় আলা শব্দ ব্যবহার করেছেন সাবধানতার জন্য, এখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আলা, নিশ্চয়ই মনে রাখবা, সাবধান। ইন্না, যারা আউলিয়া আমার বন্ধু হয়। আউলিয়া শব্দটা ওলির বহু বচন। আউলিয়া, ওলি কাকে বলা হয়? কয় পৃথিবীর সব মানুষ আমার বান্দা। ইবাদত করলে, নামাজ পড়লে আমার বান্দা, রোজা রাখলে আমার বান্দা, হজ করলে আমার বান্দা। আল্লাহ বন্ধু কারা? কয় যারা আমার বন্ধুদের সাথে কানেকশন লাগায়, মাছ বিক্রি করলে মাছওয়ালা, গাছ কাটলে গাছওয়ালা, তরকারি বিক্রি করলে তরকারিওয়ালা, যারা দুনিয়াতে আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখে তারা হচ্ছেন আল্লাহওয়ালা। আর একটু বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। তো আল্লাহ, তুমি ওলিদের কথা বলেছো। ওলি শব্দের বহু বচন আউলিয়া। ইংলিশে একটা ওয়ার্ডের কয়েকটা ওয়ার্ড হয়, এটাকে ফেস ওয়ার্ড বলা হয়। আরবিতে এই আউলিয়া শব্দের কয়েকটা ফেস ওয়ার্ড আছে, যেমন সাদিকিন, মুফলিহুন, মুসলিহুন, মুত্তাকুন। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন, দুনিয়ায় যদি ওলি আল্লাহ না চিনো, মরণের টাইমে হইলো ওলি আল্লাহর কাছে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। ইবাদি দ্বারা ওলি আল্লাহ বুঝানো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ওলি আল্লাহদের কাছে মিলিত হয়ে যাও আর আমার দেয়া নেয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই কারণে ইংলিশে ছোট্ট একটা কথা আছে, এ ম্যান নন বাই দ্য কোম্পানি। প্রত্যেক মানুষ তার কর্মের উপরে তার পরিচিত হয়। ডাক্তারি শিখলে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং শিখলে ইঞ্জিনিয়ার, যে যে ডিপার্টমেন্টে থাকে তাকে সেই ডিপার্টমেন্টে চিনে। আর শিখতে হলে তার শিক্ষাগুরু উস্তাদের কাছে যাওয়া লাগে। তো সব কিছু শিখতে যদি উস্তাদের কাছে যাওয়া লাগে, ওলি আল্লাহ হওয়ার জন্যেও স্পেশাল কিছু ক্লাস করা লাগে। যারা ওলি আল্লাহ হওয়া দরকার, আল্লাহর বন্ধু হওয়া দরকার, তাদের সম্পর্ক রাখতে হবে স্পেশাল আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের সাথে। কথা বলুন ঠিক কিনা? আর ওলি আল্লাহর ক্লাসে ভর্তি হইলে ওলি হওয়া যায়। ইমাম মালিক বলছেন, যে ব্যক্তি ইলমে শরীয়ত শিখলো, তরিকত শিখলো না, সে ফাসিক। আর যে ব্যক্তি তরিকত শিখলো, শরীয়ত শিখলো না, সে কাফের। আর যে ব্যক্তি শরীয়ত শিখলো, তরিকত শিখলো, সে অবশ্যই আল্লাহ পাকের প্রেমিক। জোরে করে সুবহানাল্লাহ। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদের সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দেখ, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।